মায়ের পুজো দিয়ে তিনি বাইরে বেরিয়েছেন এবং মন্দির পরিক্রমা করছেন তিনি। ঠিক ছবি দেখানো হচ্ছে আবারও কামাখ্যা মন্দিরের, এবং সেখানে সাত সকালে আজ কার্যত পৌঁছে গিয়েছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি মায়ের দর্শন সেরে গর্ভগৃহে পুজো সেরে তিনি বাইরে বেরিয়েছেন এবং পুজো সারছেন তিনি। ছবি দেখানো হচ্ছে সরাসরি। ঠিক কিছু মুহূর্ত পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য রাখবেন, সেই মন্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। দ্বিতীয়বার কার্যত শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী পদে তিনি কিন্তু প্রথমবার কার্যত গিয়েছেন কামাখ্যা মন্দিরে, এবং ঠিক নতুন একটি অধ্যায় অর্থাৎ HPF 2.0 সূচনা পর্বে তিনি সেখানে হাজির হয়েছেন, মায়ের দর্শন সেরেছেন। মন্দির পরিক্রমার পর কার্যত মন্তব্য রাখার পালা এবারে। ছবি দেখানো হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু প্রচন্ড ভিড় সেখানে লক্ষ্য করা যাচ্ছে, এবং প্রচুর মানুষ, প্রচুর ভক্তরা যারা মায়ের দর্শন করতে এসেছেন তারা কিন্তু এক ঝলক মুখ্যমন্ত্রীর দর্শন পাওয়ার জন্য সেখানে অটুট আগ্রহে অপেক্ষায় রয়েছে। সকালে মোবাইল ফোন বের করে মুখ্যমন্ত্রীর ছবি নিতে ব্যস্ত, ভিডিও নিতে ব্যস্ত। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই মুখ্যমন্ত্রী কিন্তু মন্তব্য রাখবেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, কেননা নানান রকম গুরুত্বপূর্ণ কিন্তু কার্যকরী পদক্ষেপ তিনি নিতে চলেছেন। তার মধ্যে রয়েছে UCC, ঠিক সেই সমস্ত বিষয় তো রয়েছে, এবং আরও অন্যান্য কার্যক্ষেত্রেও তিনি কিন্তু ইতিমধ্যেই মন্তব্য রাখতে চলেছেন। মায়ের পরিক্রমা সেরে তিনি বাইরে বেরিয়েছেন, ভক্তদের উদ্দেশ্যে তিনি হাত নাড়িয়ে দিচ্ছেন। মা কামাখ্যা দেবালয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, যেখানে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবার তিনি কামাখ্যা মন্দিরে মায়ের দর্শন সারলেন, মায়ের আরাধনা করলেন, মায়ের পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী। যারা সেখানে রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি হাত বাড়িয়ে দিচ্ছেন। ঠিকই মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী, শুনুন এবারে। আজি মা কামাখ্যাৰ শ্ৰী চৰণত প্ৰাৰ্থনা জনালো। নতুন চৰকাৰখনে 5 বছৰ কাৰ্যকালত অসমৰ যাতে বিকাশৰ অনিৰুদ্ধ যাত্ৰা অব্যাহত ৰাখিব পাৰে, অসমখনক যাতে আমি সকলো ফালৰ পৰা আগুৱাই লৈ যাব পাৰোঁ, তাৰ বাবে মই মা কামাখ্যাৰ শ্ৰী চৰণত আজি প্ৰাৰ্থনা জনালো। আৰু মই নিশ্চিত যে মহামায়া মা কামাখ্যাৰ আশীৰ্বাদত আমাৰ ৰাজ্যখন সকলো ফালৰ পৰা অহা 5 বছৰত আগবাঢ়ি যাব, অনিৰুদ্ধ গতিৰে অসমখন আগুৱাই যাব। ইয়াত নালাগে আৰু ৰাজনীতিৰ কথা, সব সময়ে সময়ে হৈ থাকিব। এইখিনি আপোনালোকে খবৰ লওক, কিন্তু অসমৰ পেৰাৰ সোৱাদ ভাল।